স্বাগতম জানাচ্ছি বিহিসাব.com-এ। বিহিসাব অনলাইন বিলিং ইনভেন্টরি সফটওয়্যার। আপনারা আমার পূর্বের ভিডিওতে দেখেছেন আমি বিহিসাব.com-টি কীভাবে প্রোডাক্ট অ্যাড করেছিলাম, বিল করেছি এবং টাকা জমা খরচ অন্যান্য বিষয়গুলো। আজকে আমরা দেখব বিক্রয় রিপোর্ট। আমি বাম পাশে মেনুতে দেখতে পাচ্ছেন সমস্ত বিক্রয় রিপোর্ট, দৈনিক বিক্রয় রিপোর্ট, কাস্টমার অনুসারে বিক্রয় রিপোর্ট, গ্রুপ অনুসারে, এটি হচ্ছে কাস্টমারের গ্রুপ, এটি হচ্ছে পণ্য অনুসারে মানে প্রোডাক্ট অনুসারে, এবং লাস্ট হচ্ছে প্রোডাক্টের গ্রুপ অনুসারে আপনি বিক্রয় রিপোর্টগুলো দেখতে পারবেন। তো আমরা প্রথমেই চলে যাব সমস্ত রিপোর্টে গেলে এখানে ডেট টু ডেট ফিল্টারিংগুলো আছে। ইউজার দিয়ে আপনি ফিল্টার করতে পারবেন, ইনভয়েস আইডি নাম্বার দিয়ে, এবং হচ্ছে ক্লায়েন্ট দিয়ে ফিল্টারিং করতে পারবেন। ইউজার দ্বারা যে রিপোর্টটি আসছে সেটি হচ্ছে আপনার যে স্টাফগুলো আছে, আপনি চাইলে 4-5 জন স্টাফ আছে, প্রত্যেকটি স্টাফের সেলস টার্গেট আছে। সেই সেলস টার্গেটগুলো বের করার জন্য আমাদের প্রতি মাসে হিমশিম খেতে হয়, সেটা নিয়ে আর ঘাবড়ানোর দরকার নেই। আপনি শুধুমাত্র জাস্ট আপনি স্টাফের নামটা দিবেন এবং ডেট টু ডেট ফিল্টারিং করার মাধ্যমে অটোমেটিকলি সফটওয়্যার আপনাকে বলে দিবে তার এই তারিখ থেকে এই তারিখ অথবা এই মাসের মধ্যে তার সেলস টার্গেট ছিল 1 লাখ টাকা, সে কত টাকা ফিল আপ করছে, কত টাকা বাকি আছে। গুড, এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। আমি প্রথমত চলে যাচ্ছি একটি বিল করব। বিল করার পরে আমি এই যে বাকি যে রিপোর্টগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমি বিল ইনভয়েসে চলে যাব। বিল ইনভয়েস থেকে যুক্ত করুন, এখানে ক্লিক করলাম। এখান থেকে আমি একটি ক্লায়েন্টের নাম দিয়ে দিচ্ছি। ক্লায়েন্টের নাম আমি একটি দিয়ে দিই। এখান থেকে নতুন একটি ক্লায়েন্ট আমি এখানে অ্যাড করব। নাসিম দিয়ে দিচ্ছি, কোম্পানির নাম 0, ঠিকানা 0, ফোন নাম্বার পূর্বের বাকি। এখানে হচ্ছে 4টা 2 একটা গ্রুপের নাম দিয়েছিলাম, আমি এখানে কাস্টমারটা যুক্ত করলাম। কাস্টমার চলে আসছে ডিউ 0। আমি এখানে প্রোডাক্টের নাম দিচ্ছি, আমি দিলাম হচ্ছে এই প্রোডাক্টটাই মোবিল। আচ্ছা, এখানে 4000 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 4500 টাকা। আমি এখানে দিব হচ্ছে 2 পিস। ওকে, 2 পিস দেখাচ্ছে স্টকে নাই, তারপরে দেখি সেল হয় কিনা। মানে ওভার স্টক সেল আপনি করতে পারবেন যদি আপনি চান। স্টকে নাই, তারপরে আমরা ওভার স্টক সেল করব এবং এটাকে আপনারা বন্ধও করতে পারবেন। ক্যাটাগরি দিতে জমার পরিমাণ দিলাম হচ্ছে 9000 টাকা, তো আমি এখানে বাকি রাখি কিছু 8000 টাকা দিই। এবার আমি ইনভয়েসটা যুক্ত করব। ইনভয়েস যুক্ত করার পরবর্তীতে অবশ্যই একটা ইনভয়েস লিস্ট আপনি পাবেন এবং আপনার চালান, পজ ভিউ এবং ইনভয়েস ভিউ আপনি দেখতে পারবেন। আমরা চালানে যাই, এটা হচ্ছে চালানের ডিজাইন। এবার যদি আমরা একটু পজ ভিউতে যাই, পজ ভিউতে গেলে আমাদের ছোট যে ব্লুটুথ প্রিন্টার বা পজ প্রিন্টার থাকলে সেটির প্রিন্টের ডিজাইন এরকম হবে। এবার আপনি যদি চান যে A4 সাইজে আপনি প্রিন্ট করবেন তাহলে ইনভয়েস দেখুনে ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্রই টোটাল ডিজাইন, খুব সুন্দর মতো একটি ডিজাইন চলে আসছে। ইনভয়েস ভিউয়ের ডিজাইন A4 সাইজে আপনি প্রিন্ট দিতে পারবেন। এখানে প্রিন্টে ক্লিক করা মাত্রই কি হবে, এটা প্রিন্টের অপশনে চলে যাবে। এখন এই যে হেডিংটি আছে বিহিসাবের যে হেডিং, অনলাইন অ্যাকাউন্টিং বিলিং ইনভেন্টরি সফটওয়্যার, এই হেডিংটি আপনারা চাইলে নিজেরাই চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে, অথবা আমাদেরকে বললে আমরা ডিজাইন আপনাকে করে দেবো। তাহলে আমরা একটু এবার আমাদের যে কাজটি ছিল বিক্রয় রিপোর্ট থেকে আমাদের সমস্ত বিক্রয় রিপোর্টে আমরা যাব। আমাদের বিক্রয় রিপোর্টে অলরেডি চলে আসছে। তো আমরা একটু এখানে ডেট টু ডেট দিই। আজকে হচ্ছে 1 তারিখ। আমরা এখানে 1 তারিখ থেকে 1 তারিখ দিলে দেখেন আমাদের এখানে চলে আসছে, কি চলে আসছে যে আমার কোন ক্লায়েন্টের মাধ্যমে আমি বিক্রি করলাম, নাসিম, পণ্যের নাম এবং হচ্ছে কত পিস, মূল্য কত ছিল, টাকা জমা দিছে কত, বাকি আছে কত। তো এই যে বিষয়গুলো এবং প্রফিটটা সহ কিন্তু আমাদের এখানে বের হয়ে আসছে। এবার যদি আপনি চান যে কি করবেন, আপনি ক্লায়েন্ট দিয়ে সার্চ করবেন, খুব ভালো কথা। আপনি এখানে বাম পাশে দেখেন আপনার এখানে ক্লায়েন্ট আছে। আমি এখানে এই যে ক্লায়েন্টের নাম কি ছিল আমাদের, নাসিম। আমি নাসিম দিয়ে সার্চ করলে শুধু নাসিমের যে বিলগুলো সেটি এখানে আসবে। ওকে, আমাদের প্রোডাক্টের নাম ছিল হচ্ছে মোবিল। তাহলে আমি এবার চলে যাব দৈনিক রিপোর্টে। দৈনিক রিপোর্টে ক্লিক করলে অটোমেটিকলি সে কি করবে, আপনি আজকে যে বিলগুলো করছেন সে আজকের বিলগুলো আপনাকে সে দেখাবে। কাস্টমার অনুসারে গেলে যেটা আমি আগেই বললাম, এখান থেকে কাস্টমারের নাম দিয়ে দেন, ডেট দিয়ে দেন। ডেট দিলে ওই কাস্টমারের টোটাল বিলগুলো আপনাকে সে দেখাবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি সার্চ দিয়েছেন, কাস্টমারের নাম কি। আপনি চাইলে এই যে স্টেটমেন্টটা তাকে কি করতে পারেন, আপনি তাকে প্রিন্ট করে দিতে পারেন। আচ্ছা, এবার আমরা চলে যাব একটু হচ্ছে কোথায়, গ্রুপ অনুসারে। এই গ্রুপটা কিন্তু কাস্টমারের গ্রুপ। তাহলে আমি এই কাস্টমারকে রেখেছিলাম হচ্ছে 4টা 2 এর গ্রুপে, আমি সার্চ করি দেখি আসে কিনা। খুব ভালো কথা, এখানে চলে আসছে, কারণ আমার গ্রুপটা ছিল কি 4টা 2। এবার আমি চলে যাব পণ্য অনুসারে। পণ্যের নামটা একটু আমি দিয়ে দিই মোবিল। মোবিল দিলে কিন্তু এখানে মোবিলের কত টাকা কি আসার বিষয় সমস্ত কিছু এখানে চলে আসছে। এবার যদি পণ্যের গ্রুপ থাকতো আমরা একটু দেখে নেই যে পণ্যটা কোন গ্রুপের আন্ডারে আছে। আমি পণ্যের লিস্টে যাই,
এখানে মোবিলের গ্রুপ কোনটা, মোবিলের গ্রুপ হচ্ছে বারকোড আপডেট ছবি। আচ্ছা গ্রুপটা এখানে তো শো করে, আমি এডিট থেকে দেখে নিই একটু। আচ্ছা গ্রুপ এখানে সিলেক্ট করা ছিল না, আপনারা চাইলে কি অয়েল ফিল্টার দিয়ে আমি এটা আপডেট করে দিলাম। যদি পরবর্তীতে আপনি আপডেটও করেন অয়েল ফিল্টার দিয়ে, তাহলে এবার আমি একটু লিস্টে যাই। লিস্টে গিয়ে আমি ব্র্যান্ড প্রোডাক্টের গ্রুপ হচ্ছে অয়েল ফিল্টার। আচ্ছা অয়েল ফিল্টার দিয়ে সার্চ দিলাম। আমি একটু লিস্টে চলে যাব, বিক্রয় রিপোর্ট, বিক্রয় রিপোর্ট থেকে পণ্য অনুসারে, পণ্যের গ্রুপ অনুসারে অয়েল ফিল্টার। আচ্ছা যেহেতু আমরা এটাকে প্রথমত অ্যাড করে নাই, এডিট করলে আসবে না, শুরুতেই আপনাকে কি করে নিতে হবে, আপনাকে শুরুতেই প্রোডাক্ট যখন আপনি অ্যাড করবেন এখান থেকে পণ্য তৈরি, সেখান থেকে আপনাকে কি করতে হবে, প্রোডাক্টের গ্রুপটা অ্যাড করে নিতে হবে এবং পরবর্তীতে আপনি এডিট করতে পারবেন, কিন্তু বিল করার পরবর্তীতে রিপোর্টটি আসবে। ঠিক আছে, তাহলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বিক্রয় রিপোর্ট থেকে আপনারা কিভাবে আপনাদের সমস্ত বিক্রয়, দৈনিক বিক্রয় এবং কাস্টমার অনুসারে, গ্রুপ অনুসারে এবং পণ্য অনুসারে আপনারা বিক্রয় রিপোর্টগুলো বের করতে পারবেন। এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।